নমস্কার বন্ধুরা, আপ্যায়নের আরও একটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আমি আর ঠাকুমা। আপনাদের আজকেও একটা অন্যরকম রান্না করে দেখাবো। আর আজকে যে রান্নাটা করবো সেই রান্নাটাও বলতে পারেন আমাদের রান্নাঘরে একদম নতুন। তো আজকে বানাবো কুলচা। এবার কুলচা তো সকলেই বানাতে পারে, কিন্তু আজকে বানাবো আমরা তেল ছাড়া একদম জলের ভাপে একদম অন্যরকম কুলচা। তাহলে চলেন তেল ছাড়া কুলচাগুনা কিভাবে বানাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। কুলচা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে কিন্তু আমাদের ময়দার ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো কি কি দিয়ে মাখি সবার প্রথমে আপনারা মন দিয়ে দেখুন। দেখুন, একটা বাটি মেপে আমি এখানে 2 বাটি মতো ময়দা নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এখানে দেখুন আমি তার সাথে দেওয়ার জন্য নিয়েছি গুঁড়ো চিনি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো চিনির জায়গায় গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু গুঁড়ো চিনিটা দিলে তাড়াতাড়ি ময়ামটা খুব ভালো হয়ে যাবে। গোটা চিনিটা দিলে একটু দানা 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 থাকে। 1 চামচ মতো আমি এখানে গুঁড়ো চিনি দিচ্ছি। আগে এই দুটোকে একটু হাত দিয়ে মিশিয়ে নিই। এখন ময়দাটা একটু সাইড করে একটা জায়গায় এখানে একটু ফাঁকা করে নিচ্ছি। এখানে দোকান থেকে কিনে আমি একটু টক দই নিয়েছি। এই টক দইটা আমি বেশ কিছুটা পরিমাণে এর ভেতর ব্যবহার করব। আমি এখানে 3 চামচ মতো টক দই ব্যবহার করব। ইনস্ট্যান্ট ফার্মেন্টের জন্য আমি এখানে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই ব্যবহার করব। তো আমি এখানে কিন্তু 1/2 চামচ মতো বেকিং সোডা নিয়েছি, এটাই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন এই দুটোকে একসাথে দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এতে কিন্তু ইনস্ট্যান্ট একদম ফার্মেন্ট হয়ে যাবে দইটা। এই দেখুন, মিক্স করার সাথে সাথে অলরেডি কিন্তু দইটা ফার্মেন্ট হতেও শুরু করে দিয়েছে। তো এখন এইভাবে দইটা একটু 2 মিনিটের মতো রেখে দেবো। দেখুন 2 মিনিট এইভাবে রেখেছিলাম। দইটা দেখুন আগের থেকে কতটা পরিমাণে দেখুন ফুলে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটু অল্প পরিমাণে সাদা তেল। একদমই অল্প দেবো, বেশি দেবো না। সমস্ত কিছু এখন আমি হাত দিয়ে একটু মেখে নেব ভালো করে। আমি তো এখানে কুলচাটা বানানোর জন্য দই ব্যবহার করলাম। আপনারা কিন্তু এর জায়গায় চাইলে ইস্টও ব্যবহার করতে পারেন। তো আমি দইটাই ব্যবহার করলাম আজকে। এখন এই ডোটাকে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম মতো ডো বানিয়ে নেব। এটা কিন্তু একদমই শক্ত হবে না, একটু নরম মতো হবে। একেবারে কিন্তু সম্পূর্ণ জলটা দিয়ে দেবেন না, আস্তে আস্তে করে জল দেবেন আর নরম মতো করে ডোটা মাখবেন। এই দেখুন আমি কতটা পরিমাণে জল দিয়েছি, আশা করি আপনারা আমার ডোটা দেখেই বুঝতে পারছেন। তো এখন এটাকে ভালো ভালো করে একটু মেখে নেব। জানেন এখন কোনো অনুষ্ঠান হলে এই জায়গা কুলচা করে, বিয়ে বাড়ি হোক মুখের বাতি হোক যে কোনো অনুষ্ঠানে এই কুলচা করে। আর এই কুলচা আমরা চিনতামও না বাবার জন্মেও, জানেন। আর আমাদের আমলে কি করতো, লুচি লুচি আর ওই কুমড়া দিয়ে আলু দিয়ে তরকারি করে খাও এক ডালা। তোমার বিয়েতেও করছিল? আমার বিয়েতে পায়েস করছিল, জানিস, অত মিষ্টি দই টানা পায়েস, রুই মাছ, চিতল মাছ, অডাল খাও অডাল খাও। আর কি চাও, যে কোনো অনুষ্ঠানে ছেচকি, হ্যাঁ সব কিছু দিয়ে একটা ছেচকি বিয়ে বাড়ি। আর এখন দেখো গিয়া একদম কলকাতার বাবা হয়ে গেছে। তোমার বিয়েতে পায়েস করছে? পায়েস করছে, কোনো অনুষ্ঠান হলেই পায়েস করবে। বিয়েতে পায়েস খাওয়ায়? হ্যাঁ পায়েস খাওয়ায়, 4টা করে রসগোল্লা, যে যেরকম পারে 2টো করে 3টা করে এরকম দিত। আর পায়েস, দই না। এইটা কিন্তু মাখার সময় হাতটা একটু স্টিকি স্টিকি মনে হতে পারে, কারণ যেহেতু জলের পরিমাণটা একটু বেশি। আর এটা জল দেওয়ার পেছনে কিন্তু একটা কারণ আছে। তার কারণ হচ্ছে কুলচাগুলো কিন্তু ভীষণ সুন্দর সফট হবে একটু যদি ভালো নরম করে মাখা হয় তাহলে। এখন হাতে সামান্য একটু সাদা তেল দিয়ে নিয়েছি। তো এটা দিয়ে এখন আর একবার একটুখানি ঢেকে রাখবো। এই যে ওপরটা জাস্ট এরকমভাবে মাখিয়ে নিয়ে এবার এটা মোটামুটি আধা ঘন্টার মতো আমি একটু ঢেকে রাখবো। আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাখা হচ্ছে সব থেকে বেটার হবে।
একটু ঢাকা থাক। এই আধা ঘন্টা ব্রিজের মধ্যে আমি ধনে পাতাটা কেটে নেই, আর একটা জিনিস আপনাদের দেখাবো, কোথাও যাবেন না। এই দেখুন একদম মিহি করে কাটছি। আপনাদের বলছিলাম না একটা জিনিস দেখাবো, কালকে আমার নাতনি শ্যামনগর গেছিল, ও আবার রাস্তায় কিছু দেখলেই কেনাকাটা ভালোবাসে, তাই দেখুন রাস্তায় দেখেছে এইটা কিনে নিয়ে আসে। এই দেখুন একটা চাটু, এর মধ্যে কি করব বলুন তো, লুচি ভাজবো নাকি রুটি করব? আপনারা জানা থাকলে বলেন, আমি তো জানি না যে এটা কী করতে হয়। আর এটা কিন্তু সম্পূর্ণ মাটির, ঠিক আছে? এই দেখুন একদম মাটির, এই দেখুন একদম তেলের মতন। এবার কি ধোসাও বানানো যাবে ঠাকুমা? মনে হয় যাবে, আপনারা একটু বলেন তো। একদম নতুন ডিজাইনের, দেখেছেন? আচ্ছা, আপনাদের যদি কারোর বাড়িতে এরকম মাটির কোনো চাটু বা এরকম মাটির কোনো জিনিস থাকে যার ভেতরে একটু ধোসা ফোসা বা লুচি টুচিও বানানো যায় নাকি, আপনারা আমাদের জানাবেন তো, কারণ এটা আমরা সম্পূর্ণ নতুন কিনলাম তো, আমরা সেরকম খুব একটা জানি না এটা। তার দিয়ে আর একটা জিনিস আনতো, ওইটা আরও আমার পছন্দ। এই দেখুন, এই দেখুন, ও খেলনা বাটি দেখছেন? এইগুলো না আমার এত পছন্দ হয়েছে, ওরে বাপ রে। দেখেন এইগুলো আমি কোনো দিনও দেখি নাই। দেখুন এগুলো কিন্তু সব পোড়া মাটি, আর এগুলো এখানকার না, এগুলো হচ্ছে রাজস্থানের। কেউ বলবে মাটির, একদম তেলের মতো। মনে হয় কি যত্ন করে রাখি, কালি করি না, এত ভালো লাগবে। দেখুন এর মধ্যে এরকম চুনো মাছ দিয়ে এইভাবে এইভাবে ঝাঁকি দিয়ে এরকম করে রান্না করা যায়। হিব্বি আনছে, হিব্বি মাছটা তো রান্না করা যাবে। দারুণ হয়েছে, এইভাবে ফ্যান গালে। তাহলে এটা তো এনে দেওয়া হয়েছে, এটা একদিন পোলাও রান্না করে খাইও। হ্যাঁ খাওয়াবো, খাইও কিন্তু ঠাকুমা। এটা আমারই থাকবে, আমিই খাবো নিজে মিশে। ওহ, আধা ঘন্টা হয়ে গেছে, আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ডোটাকে, তো এখন একটু খুলে দেখি। রে বাবা কি ফুলা ফুলছে রে, দেখুন কত সুন্দর কিন্তু ডোটা ফুলে গেছে। তো এটাকে আরেকবার একটু হাত দিয়ে আমি মেখে নেব। এই দেখুন ডোটা কিন্তু ভীষণ সুন্দর সফট হয়েছে, আরেকবার একটু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এখন এখান থেকে কিন্তু আমি একটু ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠাকুমা এই সাইজটা ঠিক আছে না, না একটু বড় করব? না এই সাইজেরই কর, আর বড় করবি না। এখন কিছুটা ময়দা আমি নিয়ে নিচ্ছি, আর এখান থেকে একটা লেচিও আমি নিয়ে নিচ্ছি। এখন এই ময়দা দিয়ে একটুখানি লেচিটা আমি বেলে নেব। এখন এই লেচিটাকে আমি একটু বেলে নিই, একটু ওভাল শেপের বেলবো, যেহেতু কুলচাগুলো একটু ওভাল শেপের হয়। এই কুলচাটার উপরে হালকা আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর অল্প একটু পরিমাণে এই ধনেপাতা কুচিও আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। এটা দিয়েও হালকা হাতে একটুখানি এরকম ভাবে বেলে নেব। এখন এই কুলচাটাকে আমি তুলে নিচ্ছি, তুলে একটা থালার মধ্যে রেখে দেবো। ঠাকুমা উনুনটা ধরিয়ে দাও। এরকম ভাবে তাড়াতাড়ি করে আমি সবকটা কুলচাই কিন্তু বেলে নিই। আমার সবকটা কুলচা কিন্তু বেলা হয়ে গেছে। এখন এই ননস্টিকটা আমি উনুনে বসিয়ে দিই। এখন এই ননস্টিকের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, অল্প দেবো, বেশি পরিমাণে দেবো না, একটু লাগবে। জলটা ফুটতে শুরু করলেই আমি কিন্তু এরকম একটা একটা করে কুলচা নিয়ে এর উপর দিয়ে দেবো, এই যে। আর এই কুলচাগুলো দেওয়ার পরেই কিন্তু এই যে ননস্টিকের ঢাকনাটা দিয়ে এরকম ভাবে আটকে দেবো। আর এই দেখুন
ঢাকনার গায়ে যেই ছিদ্রটা ছিল এর মধ্যে আমি একটা লবঙ্গ ভরে দিয়েছি যাতে হাওয়াটা না বেরোয়। কুলচাগুলো বানানোর সময় আঁচটা কিন্তু মাঝারি আঁচ অবশ্যই রাখবেন। এই দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে উঠেছে। তো আপনাদেরকে একটু খুলে দেখাই, দেখুন কত সুন্দরভাবে দেখুন ফুলে গেছে। এই দেখুন এই কুলচাটা উল্টানোর আগে আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার একটু ইচ্ছা হলো তাই আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন কুলচাটা উল্টে নিলাম। এই সাইডটাতে একটুখানি বাটার দিয়ে দিই। এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, সম্পূর্ণ এরকম জলের ভাপেই কিন্তু করে নিতে পারেন আপনারা। এটা আমার জাস্ট ইচ্ছা হলো তাই জন্য কিন্তু আমি বাটারটা দিলাম। আপনারা চাইলে যদি ইচ্ছা একটু ঘিও দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এই দেখুন কুলচাটা কিন্তু আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এখন এই কুলচাটা আমি তুলে নিচ্ছি। এই দেখুন আবার আমি এর ভেতর জল দিচ্ছি আর এরকম ভাবে আমি সবকটাই ভেজে নিচ্ছি। পরের কুলচাটাও দিয়ে দিচ্ছি, সেম ভাবে আমি ঢাকাও দিয়ে দিচ্ছি। তো এটাকেও খুলে নিই, জলটা শুকিয়ে গেছে। এখন এর ওপর দিয়ে আর একটুখানি বাটার দিয়ে দিচ্ছি যেরকম ভাবে আগেরটা দিয়েছিলাম। তো এটা আবার উল্টে নিই একটু। এই সাইডটাতেও হালকা একটু বাটার লাগিয়ে দিলাম। এই দেখুন এই কুলচাটাও কিন্তু আমার হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিই। এখানে কিছুটা চানা মশলাও রয়েছে। এই চানা মশলাটা কালকে রাতে ঠাকুমা আমাকে করে দিয়েছিল। নে খেয়ে দেখ কেরম হয়েছে, কষ্ট করে করলি, নে দুটো করে দিলাম, নে একটাই দাও। দুটোই খা। আমি একটু খাই, আমি একটু মধু দিয়ে খাই। এই আমরা তো কুলচা খাই তরকারি দিয়ে, আমার ঠাকুমার কম্বিনেশন দেখেছেন কুলচার সাথে মধু, মানে এরকম কম্বিনেশন একমাত্র আমার ঠাকুমাই দিতে পারে। তো আপনারা কারা কারা এরকম কুলচার সাথে কোনোদিনও মধু খেয়েছেন নাকি আমাদের জানাবেন অবশ্যই। তো আমি এখন কুলচাগুলো দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে, খালি এখন একটু খেয়ে দেখি। আমি একটু মধু দিয়ে খেয়ে দেখি। অপূর্ব লাগে মধু দিয়া। আর এই কুলচা তো খাই নেই কোনোদিন, ভালোই লাগছে খেতে। দারুণ লাগছে কুলচাটা, ভীষণ সুন্দর সফট হয়েছে, ভালো লাগছে। তেল ছাড়া আপনাদের কি সুন্দর করে রান্না করে দেখাইলাম। আপনারা এরকম করে খান, কেরম লাগে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।